অনেক দিন আগের কথা। সৌন্দর্যে ভরা এক বন ছিল, আর সেই বনে ছিল এক অদৃশ্য নদী, যে নদীর জল পান করলে মনের সব ইচ্ছা পূরণ হতো। কিন্তু সেই নদীর কথা সবাই জানতো না। একদিন এক জাদুকর বুড়ি জঙ্গলে এসে তার জাদুর চোখ দিয়ে সেই নদী খুঁজে পায়। এই তো আমি পেয়ে গেছি, সেই নদী পেয়ে গেছি। কত বছর হলো আমি এই নদী খুঁজে চলেছি, আজ আমি এই নদী খুঁজে পেয়েছি। এ নদী দৃশ্যমান হও, আমি তোমাকে খুঁজে পেয়েছি। পেয়ে গেছি, পেয়ে গেছি, ইচ্ছা পূরণ নদী পেয়ে গেছি। এবার আমি এই নদীর জল পান করে আবার যুবতী আর শক্তিশালী হয়ে যাব। তারপর সারা পৃথিবীতে আমার রাজত্ব কায়েম করব। কি আমি নদীর জল স্পর্শ করতে পারছি না কেন? কে আমাকে বাধা দিচ্ছে? কে? আমি এই জাদুর নদীর প্রহরী। আমি তোমাকে এই নদীতে জল নিতে বাধা দিচ্ছি। কেন? কেন তুই আমাকে জল নিতে বাধা দিচ্ছিস? বল। কারণ তোমার মতো লোভী জাদুকন্যি কখনো এই নদীর জল নিতে পারবে না। কেন? কেন নিতে পারবো না? আমি এই নদী খুঁজে বের করতে কতগুলো বছর নষ্ট করেছি, আর তুই আমাকে জল নিতে দিবি না? না, জল নিতে দেব না। এই নদীর জল সেই নিতে পারবে যে কোনোদিন পাপ করেনি। 18 বছরের নিষ্পাপ কুমারী একমাত্র এই নদীর জল নিতে পারবে। তাহলে কি আমি কোনোদিন ওই নদী থেকে জল নিতে পারবো না? না, তুমি কোনোদিনও এই নদী থেকে জল নিতে পারবে না, কারণ তুমি অনেক পাপ করেছো। যাও, এখান থেকে চলে যাও। আবার যদি কখনো এখানে আসো, তাহলে তোমাকে এই নদীর জল দিয়ে পুড়িয়ে মারবো। যাও। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু আমি যখন এই নদী খুঁজে পেয়েছি, তখন যে কোনো ভাবেই আমি এই নদীর জল নিয়েই ছাড়বো। হ্যাঁ। জাদুকর বুড়ি জাদুর নদী থেকে জল নিতে না পেরে অনেক রাগান্বিত হয়ে ফিরে আসে। না, আমাকে যে করেই হোক ওই নদীর জল নিতেই হবে, তবেই আমি আমার হারানো সৌন্দর্য ফিরে পাবো। সেই সাথে অনেক শক্তিশালী হব। কিন্তু 18 বছরের নিষ্পাপ কুমারী মেয়ে আমি কোথায় পাবো? তাকে ছাড়া তো আমি নদীর জল নিতে পারবো না। না, আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, অন্য ব্যবস্থা। এবার আমাকে নিষ্পাপ কুমারী মেয়ে খুঁজে বের করতে হবে। আর যতদিন আমি নিষ্পাপ কুমারী মেয়ে খুঁজে না পাই, ততদিন এই জঙ্গল থেকে আমি কোথাও যাচ্ছি না। এদিকে জঙ্গলের একটু দূরেই ছিল সোনাঝাড়ু গ্রাম। এই গ্রামে অনেক মানুষ বসবাস করত। তাদের মধ্যে চন্দ্রলাল ও তার স্ত্রী লীলাবতী তাদের একমাত্র নাতনি নয়নতারাকে নিয়ে থাকত। নয়নতারার মা বাবা নয়নতারাকে ছোট রেখেই মারা যায়।
সেই থেকে নয়নতারা তার দাদু দিদার কাছেই বড় হয়। দাদু, আমার স্কুল ব্যাগটা নষ্ট হয়ে গেছে, আমাকে কবে স্কুল ব্যাগ কিনে দেবে? দেব দেব, আর কয়েকটা দিন অপেক্ষা কর, তারপর কিনে দেব। দেখতেই তো পারছিস কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি। তুমি সেই কবে থেকে বলছো কয়দিন পর কিনে দেব, কয়দিন পর কিনে দেব, কই এখনো তো দিচ্ছ না। দেব দেব, এই তো আর কয়টা দিন পর জমির ফসল উঠবে, তারপর ফসল বিক্রি করে তোকে নতুন স্কুল ব্যাগ কিনে দেব। হ্যাঁ রে তারা, এবার তোর দাদু তোকে ঠিকই স্কুল ব্যাগ কিনে দেবে। ঠাকুমা, তুমিও দাদুর মতোই মিথ্যা বলো। তোমরা কেউ আমায় ভালোবাসো না। আমার মা বাবা থাকলে আমায় এতদিনে ঠিক স্কুল ব্যাগ কিনে দিত। ওরে, এসব তুই কি বলছিস? তোর মা বাবা মরার পরে তোর মুখের দিকে তাকিয়েই এতদিন বেঁচে আছি, আর তুই বলছিস আমরা তোকে ভালোবাসি না? তুমিও না, ওর কি বোঝার বয়স হয়েছে যে ও আমাদের ভালোবাসা বুঝবে? বড় হলে এমনিতেই সব বুঝতে পারবে। দাদু, আমার স্কুলে যাবার সময় হয়ে গেছে, আমি স্কুলে গেলাম। সে কি রে, না খেয়ে স্কুলে যাবি? আর একটু দেরি কর, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি খাবো না আজ, আমি খাবো না। দিদি ভাই, রাগ করে না, কিছু খেয়ে যা। আমি খাবো না। খেয়ে যা, খেয়ে যা, তুই না খেলে আমাদের গলা দিয়ে কিছু নামবে না। তোর দিদাও না খেয়ে থাকবে, কিছু খেয়ে যা। না, খাবো না। ওগো, মেয়েটা যে সত্যি সত্যি না খেয়ে চলে গেল, ওকে না খাইয়ে আমি কি করে খাবো? কি আর করবে, একটু রাগ হয়েছে তাই তাড়াতাড়ি চলে গেল। তবে তুমি চিন্তা করো না, রাগ কমলে আবার ঠিকই চলে আসবে। এই যে মেয়ে, কোথায় যাও? দেখছেন না আমি স্কুলে যাচ্ছি? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি, কিন্তু তুমি এই ছেঁড়া ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছ কেন? তোমার ভালো ব্যাগ নেই? না, আমার ভালো ব্যাগ নেই। দাদু বলেছে কদিন পর নতুন ব্যাগ কিনে দিবে। দাদু বলেছে? কেন, তোমার বাবা নেই? না, আমার বাবা মা নেই, তারা আমাকে অনেক ছোট রেখে মারা গেছে, আর আমি আমার দাদু ঠাকুমার সাথেই থাকি। আরে, মা বাবা থাকলে কি তোমার এত কষ্ট করতে হতো? তোমাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। আচ্ছা, তুমি কি তোমার মা বাবাকে ফিরে পেতে চাও? হ্যাঁ, পেতে চাই, কিন্তু যারা মারা যায় তারা তো আর ফিরে আসে না। মেয়েটাকে দেখে অনেক সহজ সরল মনে হচ্ছে, তাছাড়া এর বাবা মাও নেই। এর বিষয়ে আরো ভালো করে খোঁজ নিতে হবে। একে দিয়েই আমি আমার কাজ হাসিল করব। ঠিক আছে, তুমি যাও। নয়নতারা স্কুলে গেলে জাদুকর বুড়ি গ্রামের সব ছেলেপুলেদের কাছ থেকে নয়নতারার ব্যাপারে সবকিছু জেনে নেয়। পরের দিন একই সময় বুড়ি রাস্তায় নয়নতারার আসার অপেক্ষা করতে থাকে। এই যে নয়নতারা, স্কুলে যাচ্ছ? হ্যাঁ, স্কুলে যাচ্ছি। কিছু বলবেন? হ্যাঁ, তোমার ছেঁড়া ব্যাগ দেখে আমার অনেক মায়া হয়েছে, তাই আমি তোমার জন্য একটা নতুন ব্যাগ কিনেছি। তুমি নেবে? না, আমি আপনার ব্যাগ চাই না। তাছাড়া আমি কারো দেওয়া কিছু নিই না। এসব কি বলছো? আমি তো তোমার ঠাকুমার মতো। আমার কাছ থেকে একটা ব্যাগ নিলে কি হবে? চলো, তুমি আমার সাথে চলো। না, আমি চাই না। আর কদিন পর আমার দাদু আমাকে এমনিতেই স্কুল ব্যাগ কিনে দিবে। সোজা কথায় কাজ হবে না।
আমার জাদু শক্তি ব্যবহার করতেই হবে। এবারে চল আমার পিছু পিছু। আজ থেকে তোকে এখানে আমার সাথেই থাকতে হবে। যখন তোর বয়স 18 বছর পূর্ণ হবে তখন জাদুকরি নদীর জল এনে দিলে তবেই তুই মুক্তি পাবি। এতদিন আমাকে ঠাকুমা বলে ডাকবি। আজ থেকে আমি তোর ঠাকুমা, আর আমার ইশারায় তুই চলবি। ঠিক আছে ঠাকুমা। দিন পেরিয়ে সন্ধ্যা নামে, কিন্তু নয়নতারা বাড়িতে ফেরে না। এদিকে বাড়িতে বুড়ো বুড়ি চিন্তায় পড়ে যায়। ওগো, দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে এলো, তবু মেয়েটা বাড়ি ফিরলো না। তুমি কিছু একটা করো, ও তো কোনোদিন এতক্ষণ বাইরে থাকে না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এখনই ওকে খুঁজে আনার জন্য বেরোচ্ছি। হ্যাঁ যাও, তাড়াতাড়ি ওকে খুঁজে আনো। বৃদ্ধ গ্রাম, স্কুল, পুকুর সব জায়গায় তার নাতনিকে খুঁজতে থাকে। অনেক খুঁজে নয়নতারাকে না পেয়ে বৃদ্ধ বাড়ি ফিরে আসে। একমাত্র নাতনিকে হারিয়ে তারা দুজনে অনেক ভেঙে পড়ে, কারণ তাদের কাছে নয়নতারা শুধু নাতনি নয়, নয়নতারা তাদের একমাত্র আপনজন। এভাবে দিন যেতে থাকে। বুড়ো বুড়ি দুজন মিলে নয়নতারাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তারা তাদের নাতনিকে খুঁজে পায় না। এরপর কেটে যায় দীর্ঘ কয়েক বছর। এরপর নয়নতারার বয়স 18 বছর পূর্ণ হয়। আজ তোর 18 বছর পূর্ণ হয়েছে। আমি এতদিন অপেক্ষা করেছি শুধু এই দিনটার জন্য। এখন তোকে একটা কাজ করতে হবে। বলো ঠাকুমা, আমাকে কি করতে হবে? জঙ্গলের মাঝে গিয়ে অদৃশ্য জাদুকরি নদী থেকে আমার জন্য জল আনতে হবে। কিন্তু আমি সেই নদী কি করে খুঁজে পাবো? সে ব্যবস্থা আমি করছি। এই নে, যা এবারে গিয়ে ওই জাদুর নদী থেকে আমার জন্য জল নিয়ে আয়। আর ভুলেও কখনো ওই নদীর জল পান করবে না, এটা আমার আদেশ। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ওগো, আমাদের সময় তো ফুরিয়ে এলো, কিন্তু আমরা মরে গেলে পাশে বসে কাঁদার মতো কেউ নেই। একটা নাতনি ছিল, তাকেও হারিয়ে ফেলেছি। এখন যদি মরে যাই তাহলে আমাদের পাশে বসে কে কাঁদবে? কপাল, বুঝলে বুড়ি, কপাল। আসলে আমাদের কপালটাই খারাপ। তা না হলে কি আমাদের আগে ছেলেটা মরে যেত, তারপর আবার একমাত্র নাতনিকে হারাতে হতো। তুমি ঠিকই বলেছ, আমাদের কপালটাই খারাপ। এজন্যই আমাদের শেষ সময় দেখার মতো কেউ রইল না। দুঃখ করো না, দুঃখ করে বা লাভে কি? ভাগ্যে যা আছে তাই হবে। যাও, ঘরে যাও, ঘর থেকে কিছু নিয়ে এসে খেতে দাও। হ্যাঁ, যাচ্ছি। এই তো পেয়ে গেছি। হে জাদুকরি নদী, তুমি দৃশ্যমান হও।
আমি তোমার থেকে জাদুর জল নিতে এসেছি। তুমি এই নদীর সন্ধান কোথায় পেলে? আর এই নদীর জল নিয়ে কি করবে? আমার ঠাকুমা আমায় এখানে পাঠিয়েছে, আর তাই জন্যই আমি জল নিতে এসেছি। সে আগে থেকে এই নদীর সন্ধান জানতো। তুমি যাকে ঠাকুমা ভাবছো, তুমি কি জানো সে তোমার নিজের ঠাকুমা না? সে তোমাকে তোমার নিজের দাদু ঠাকুমার কাছ থেকে তুলে এনে তার জাদুর আয়ত্তে রেখেছে। না, আমি তো বিশ্বাস করি না। সে আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসে বড় করেছে, কোনোদিন পাপ করতে দেয়নি। সে তোমাকে এই জন্য পাপ করতে দেয়নি যাতে তুমি 18 বছর বয়স পর্যন্ত নিষ্পাপ থেকে এই নদীর জল নিতে পারো। আর এই নদীর জল তারাই নিতে পারবে যারা কোনোদিন পাপ করেনি। না, তারপরেও আমি তোমার কথা বিশ্বাস করি না। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, কারণ তুমি ওই জাদুকর বুড়ির জাদুর আয়ত্তে রয়েছো। তবে তুমি যদি এই নদীর জল পান করো, তাহলে তোমার উপর থেকে তার সব জাদুর প্রভাব কেটে যাবে। তখন তুমি সবকিছুই বুঝতে পারবে। কিন্তু আমার ঠাকুমা তো এই নদীর জল পান করতে আমায় নিষেধ করেছে। কেন নিষেধ করেছে তুমি কি এখনো বুঝতে পারছো না? ঠিক আছে, আমি এখনই নদীর জল পান করছি। এখন কি তোমার সব মনে পড়েছে? হ্যাঁ, আমার সব মনে পড়েছে, সব মনে পড়েছে। তাহলে এবার বলো, তুমি কি ওই ডাইনির জন্য এই নদীর জাদুর জল নিয়ে যাবে? না, কখনোই না। যে আমাকে জাদু করে আমার দাদু ঠাকুমার কাছ থেকে আলাদা করেছে, তাকে আমি কখনোই এই জাদুর জল পেতে দেব না। বেশ, এবার তুমি তোমার ইচ্ছার কথা বলতে পারো, কারণ তুমি এই জাদুর নদী থেকে জল পান করেছো। এখন তুমি যা চাইবে তোমার সকল ইচ্ছা পূরণ হবে। আমি ওই ডাইনি বুড়ির জাদু শক্তি থেকে মুক্তি পেয়েছি, এটাই যথেষ্ট। আমার আর কোনো চাওয়া নেই। তবে ওই ডাইনি বুড়ির জন্যে আমি আমার দাদু ঠাকুমার কাছ থেকে আলাদা হয়েছি। আমি নিজের হাতে ওই ডাইনি বুড়িকে পুড়িয়ে যদি ছাই করে দিতে পারতাম, তাহলে অনেক খুশি হতাম। ওই ডাইনি বুড়ির জন্যে আমার দাদু ঠাকুমাকে কত কষ্ট করতে হয়েছে। বেশ, তোমার ইচ্ছা পূরণ হবে। তুমি নিজে হাতে ওই ডাইনি বুড়িকে ধ্বংস করতে পারবে। তার জন্য তোমাকে ওই জাদুর জল কাছে রাখতে হবে। যাও, এবার তুমি তোমার বাড়ি ফিরে যাও। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কি এতক্ষণ হয়ে গেল, এখনো কেন নয়নতারা আসছে না? না না, আমাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে, ও আসছে না কেন? এই জাদু আয়না, দেখা নয়নতারা এখন কোথায় আছে, দেখা। কি নয়নতারা জাদুর জল নিয়ে ওর বাড়ির দিকে যাচ্ছে কেন? তার মানে ওই নদীর জল পান করে আমার জাদু শক্তির আয়ত্তের বাইরে চলে গেছে। না, এ হতে পারে না, এ হতে পারে না। ওই নদীর জল পাওয়ার জন্য আমি কত বছর হলো অপেক্ষা করছি, আর তুই আমাকে জল না দিয়েই চলে গেছিস। এবার তুই আমার আসল রূপ দেখবি। এতদিন তোকে নিজের সন্তানের মতো মানুষ করেছি, আমার আসল রূপ দেখাইনি। এবার আমার আসল রূপ দেখাতেই হবে। ওই জল নিয়ে তুই কোথায় যাবি, আমি সেখানেই যাব। দাদু ঠাকুমা, তোমরা কেমন আছো? কে রে মা তুই?
আমাদের দাদু ঠাকুমা বলে ডাকছিস? আমাদের দাদু ঠাকুমার ডাকার মানুষ তো অনেক আগেই হারিয়ে গেছে। হ্যাঁ, এমনিতেই আমরা আমাদের নাতনিটাকে ভুলতে পারি না। তুমি আর নতুন করে ওর কথা মনে করিয়ে দিও না। দাদু ঠাকুমা, আমায় তোমরা চিনতে পারছো না? আমি তোমাদের নয়নতারা গো। নয়নতারা? সত্যি তুই আমাদের নয়নতারা? হ্যাঁ ঠাকুমা, আমি তোমাদের নয়নতারা। তুই এতদিন কোথায় ছিলি? আমি এতদিন এক জাদুকরি বুড়ির হাতে বন্দি ছিলাম। সে আমায় তার জাদুর আয়ত্তে রেখেছিল। আজ এই জাদুর নদীর জল পান করে জাদুকর বুড়ির জাদুর আয়ত্ত থেকে বের হয়ে এসেছি। তাই সোজা তোমাদের কাছে চলে এসেছি। কি ভেবেছিস আমাকে জাদুর নদীর জল না দিয়ে পালিয়ে আসলে আমি তোকে খুঁজে পাবো না? ভালোই ওই জাদুর নদীর জল আমাকে দিয়ে দে, আর নয়তো পুরো পরিবার ধরে একসঙ্গে আমার হাতে মরতে হবে। তুমি একটা দুষ্টু জাদুকর। আমি কখনো তোমাকে এই জাদুর নদীর জল দেব না। শেষবারের মতো বলছি, ওই জল দিয়ে দে, নয়তো সবাইকে মেরে তারপরে ওই জল নিয়ে যাব। ঠিক আছে, জল নেবে? তারাও দিচ্ছি। হি জাদুর নদীর জল, তুমি এখনই জাদুকর বুড়িকে পুড়িয়ে ছাই করে দাও। না না, তুই কি করলি? না না না। জাদুর নদীর জল দিয়ে নয়নতারা জাদুকর বুড়িকে পুড়িয়ে ছাই করে দেয়। এতে বুড়ো বুড়ি তাদের হারানো নাতনিকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর সবাই মিলে আবারও সুখে শান্তিতে বসবাস করতে থাকে।